স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পাকিস্তানের জয় দুঃসংবাদ দিল বাংলাদেশকে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকলেও 1 পয়েন্ট হারাতে হয় মাশরাফিদের। বাংলাদেশের পয়েন্ট দাঁড়ায় তখন 95 থেকে নেমে 94। আর সুযোগটি কাজে লাগালো সরফরাজের পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে 180 রানের উড়ন্ত জয় পাকিস্তানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে জায়গা করে দিল বাংলাদেশের সামনে। এ জয়ে 2 পয়েন্ট নিয়ে এখন র্যাঙ্কিংয়ের 6 নম্বরে অবস্থান করছে পাকিস্তান। বাংলাদেশ নেমে গেছে 7-এ। তবে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে বাংলাদেশের খুব বেশি শঙ্কা নেই। তার উপর সম্প্রতি আফগানদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ ড্র সে সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সিরিজ ড্রয়ে 2 পয়েন্ট হারিয়ে 77 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 9 নম্বরে ক্যারিবিয়ার অবস্থান। 7 নম্বরে থাকা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 17 পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে। 8 নম্বরে অবস্থানকারী শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 16 পয়েন্ট বেশি। চলতি বছরের সেপ্টেম্বরে 30 তারিখ পর্যন্ত পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা 8টি দল সরাসরি 2019 সালে বিশ্বকাপের ফাইনাল খেলবে। যদিও স্বাগতিক হিসেবে বিনা সরাসরি বিশ্বকাপে অংশ নেবে 113 পয়েন্টে নিয়ে র্যাঙ্কিংয়ে 4 নম্বরে থাকা ইংল্যান্ড। এদিকে পাকিস্তানের কাছে ফাইনালে হেরে 2 পয়েন্ট হারিয়ে 116 পয়েন্টে নিয়ে র্যাঙ্কিংয়ে 2 থেকে 3 নম্বরে নেমে গেছে ভারত। আর তাতে 117 পয়েন্ট নিয়ে 2-এ থাকার সুযোগ হলো অস্ট্রেলিয়ার। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে 119 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। 111 পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের অবস্থান 5 এবং 54 পয়েন্ট নিয়ে 10 নম্বরে আছে ক্রিকেট উন্নতির পথে থাকা আফগানিস্তান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।